আসসালামু আলাইকুম। হ্যাপি নিউ ইয়ার। শুরু হতে যাচ্ছে নতুন বছর। আমরা আশা করি নতুন বছরে দেশের মানুষ একটা সুন্দর নির্বাচনী পরিবেশ পাবে, যেটা দীর্ঘদিনের প্রত্যাশা। দীর্ঘদিন যাবৎ দেশের মানুষ ভোট দিতে পারে না। কখনো কখনো রাতের বেলায় ভোট হয়, কখনো কখনো একদলীয়ভাবে ভোট হয়, কখনো কখনো ভোট যেটা হয় রেজাল্ট পক্ষে আসে না। আশা করি এই বছরের মধ্যেই সমস্ত জল্পনা কল্পনা, সমস্ত ষড়যন্ত্রকে পিছনে ফেলে দেশের জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। আগামী দিন আমি মনে করি দেশের মানুষের ভালোবাসা নিয়ে, দেশের মানুষের সমর্থন নিয়ে সমস্ত ষড়যন্ত্রকে পর্যন্ত করে দেশের মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে যে জোট গঠন হবে, সেই জোটকে আগামী দিনে মানুষ দেশ পরিচালনা করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দায়িত্ব দিবেন বলে আমি বিশ্বাস করি। এবং আজ গত দিনে যে সমস্ত ঘটনাগুলি ঘটেছে, সেই ঘটনাগুলির আমি ব্যাপক বিশ্লেষণ করতে চাই না, তবে বলবো যা কিছু হচ্ছে, যা কিছু করার চেষ্টা করা হচ্ছে, এগুলি দেশের জন্য মঙ্গল না, এবং যারা ক্ষমতা আছেন তাদের জন্য মঙ্গল না। আমরা সমস্ত মানুষ দেশে দীর্ঘদিন আন্দোলন করেছি, 17 বছর রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। আমাদের মানুষ গুম হয়েছে, ঘর ভাড়া ছাড়া হয়েছে, পুকুরে মাছ মেরে নিয়ে গেছে, গোয়ালের গরু খুলে নিয়ে গেছে, কারো হাত কেটে দিয়েছে, পায়ে বন্দুক থেকে গুলি করেছে, লক্ষ লক্ষ মানুষ আসামি হয়েছে। এই কে কথা বলে না? এর মধ্য দিয়ে স্বৈরাচার সরকারের পতন ঘটেছে। ঘটানোর পরে আমরা সবাই মিলে বর্তমান সরকারকে বা বর্তমান যারা আছেন তাদেরকে দেশ পরিচালনার দায়িত্ব আমরা দিয়েছিলাম নিঃশর্তভাবে। আমরা মনে করি, এবং আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতিনিয়তই বলেন, এই সরকারকে যে কোনোভাবেই হোক সফল করতে হবে। এই সরকারের সফলতার মধ্য দিয়ে আগামী দিনের গণতন্ত্রের অগ্রযাত্রা দীর্ঘস্থায়ী হবে। যদি সরকার ব্যর্থ হয়, দেশের মানুষ আবার গণতন্ত্র হারা হয়ে যেতে পারে। সেই কারণেই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার বলেই চলেছেন এই সরকারকে যে কোনো মূল্যেই সফল করতে হবে। সরকার নিজেই যদি সফল হতে না চায়, তাহলে সেখানে আমাদের করার কি আছে? আমাদের দুর্ভাগ্য ছাড়া কিছু নেই। আজকে শহীদ মিনারে যে ঘটনাটা ঘটানো হলো, এবং সেখানে সবকিছুকে অস্বীকার করা হয়েছে। 52 সালের ভাষা আন্দোলন, 65 শিক্ষা নীতির বিপক্ষে আন্দোলন, 66 6 দফার পক্ষে, 69 গণঅভ্যুত্থান, 70 নির্বাচন, 71 মুক্তিযুদ্ধ, 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন, সবকিছুকে উপেক্ষা করা হয়েছে। এবং তা নতুন করে ইতিহাস লিখতে যাচ্ছে, নতুন করে বাংলাদেশ সংবিধান রচনা করতে যাচ্ছে। এবং 36 দিনের আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন, তারা নতুন ইতিহাস লিখতে চাচ্ছেন, ইশতেহার তৈরি করছেন নতুন করে। সরকার তাদেরকে বিভিন্নভাবে সহায়তা করার চেষ্টা করছে বা সহায়তা করে যাচ্ছে। আমার পরিষ্কার বক্তব্য যে আমরা সবাই মিলে আন্দোলন করে সরকার গঠন করার সুযোগ করে দিয়েছিলাম। এই সরকার অধিকার নেই। যারা সমস্ত রক্তকে অস্বীকার করে, আন্দোলনকে অস্বীকার করে, দীর্ঘদিন আন্দোলনকে যারা মনেই করে না, তাদের পক্ষ অবলম্বন করা থেকে বিরত থাকার জন্য বলছি। আর যারা বিএনপিকে ধমক দিতে চান, তাদের জেনে রাখা উচিত বিএনপিকে ধমক দেওয়ার ক্ষমতা দেশের কারণ নেই। বিএনপিকে দমিয়ে রাখতে চেয়েছিল, লক্ষ লক্ষ মামলা দিয়ে অত্যাচার করেছিল, বিএনপির নাম মুছিল দেওয়ার চেষ্টা করেছিল, তারা আজকে দেশ ছাড়া। অর্থাৎ নতুন করে কেউ যদি মনে করে নতুন শক্তি উদ্ভব হয়ে যে বিএনপিকে ধমক দেবেন, কারোর কাছে জোট বেঁধে, এবং আজকে যেটা দেখলাম শহীদ মিনারে
শহীদ মিনারে দাঁড়িয়ে কথা বলছেন, হয়তো 52 সালের ভাষা আন্দোলনকে অস্বীকার করা হচ্ছে। সংবিধানের আওতায় শপথ গ্রহণ করেছে, অথচ সংবিধানকে তুচ্ছ জ্ঞান করা হচ্ছে। আমি মনে করি এটা দেশের জন্য অশনির সংকেত। এবং একটা দেশের সংবিধান যখন থাকে না, তখন সেই দেশকে যে কোনো দেশ আক্রমণ করতে পারে, সেই দেশকে দখল করে নিতে পারে। আমরা কি সেই খেলা চাচ্ছি? আমরা কি সেইভাবে উস্কিয়ে দিতে চাচ্ছি? অবশ্যই আমরা দেশের মানুষ এটা কোনোভাবে হতে দেব না। তাই আজকে এই শুভ নববর্ষে আমি পরিষ্কার করে বলতে চাই, দেশের মানুষকে বলতে চাই, আহ্বান জানাতে চাই, কোনোভাবে বিভ্রান্ত হওয়া যাবে না। যারা সরকারের থেকে যারা বিভেদ সৃষ্টি করতে চাচ্ছে, তাদের কাছে পরিষ্কার বক্তব্য, মেসেজ এটি, আমাদের কিছু হবে না। আমরা দীর্ঘদিন বিরোধী দলে আসছি, বাড়ি খেয়েছি, অত্যাচারিত হয়েছে, নির্যাতিত, ঘর ছাড়া ছিলাম, বাড়ি ছাড়া ছিলাম। আবার আমরা আবার ঘর ছাড়া, বাড়ি ছাড়া হবো। আপনারা যাবেন কোথায়? আপনাদের জীবনে কোনোদিন জেল খান নেই, পুলিশের মার খান নেই, ইলেকট্রিক শক কেমন জিনিস, কত কষ্ট তাও জানেন না। ওই জায়গায় আপনারা নিয়ে যাবেন না। দেশের দিকে তাকান, মানুষের দিকে তাকান, দেশের অর্থের দিকে তাকান, দ্রব্যমূল্যের দিকে তাকান, আইন শাসন, আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য চেষ্টা করেন। আওয়ামী লীগ তো সব করেছে, সব ছিল আমাদের। একদম মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে এমন কোনো প্রতিষ্ঠান নেই যেখানে তাদের অবস্থান ছিল না বা উপস্থিতি ছিল না। সুশাসন দিতে না পারার কারণে, গন্ধ থেকে হত্যা করার কারণেই তাদেরকে এইভাবে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। এখন আওয়ামী লীগের মধ্যে অনেকে বলা শুরু করেছেন, আগে উন্নয়ন তারপরে গণতন্ত্র, উন্নয়ন বেশি গণতন্ত্র কম। এই সমস্ত তাল বাহানা চলবে না। আগে সংস্কার, তারপর নির্বাচন, আগে শেখ হাসিনার বিচার, তারপর নির্বাচন। কত বছর ধরে বিচার করবে? 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর? এই সমস্ত ভেদ কথা বাদ দিয়ে সংস্কার আমরা চাই। আমাদের বড় সংস্কার করেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী দিন কীভাবে রাষ্ট্র চলবে, রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, এবং 2 টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করতে পারবেন না। দেশে নিরপেক্ষ সরকারের নির্বাচন হবে, আইন শৃঙ্খলা থেকে শুরু করে সব কিছু, এবং দলীয়করণ করা হবে না। সংস্কার বলতে যা বোঝায় সেগুলো আমাদের পক্ষ থেকে 31 দফা জোটের পক্ষ থেকে আমাদের ঘোষণা করাই আছে। রাষ্ট্র ক্ষমতা করলে আমরা সেগুলি বাস্তবায়ন করব। 31 দফা লাগবে না, 10, 15, 20 দফা বাস্তবায়ন করার দেশের দেশ হবে। আমাদের সংস্কারের নাম কালক্ষেপণ না করে, বিএনপির বিরুদ্ধে কথা না বলে, বিএনপির বিরুদ্ধে আঙ্গুল না তুলে দেশটার সামনে থেকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করেন। বিভ্রান্তের চেষ্টা করবেন না। দেশবাসীকে আহ্বান জানাচ্ছে, এই বিভ্রান্তিতে আপনারা কোনোভাবেই বিভ্রান্ত হবেন না। আমি আপনাদের আগামী দিনের জন্য শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, যার পরিবার নিয়ে আপনারা সুখে শান্তি বসবাস করবেন। আর যেন কোনো মায়ের সন্তান ঘুম না হয়, সন্তানের বাড়িতে ফিরে আসতে পারে, স্কুল থেকে, কলেজ থেকে, বিশ্ববিদ্যালয় থেকে নিরাপদ বাড়ি ফিরে আসতে পারে, হাট বাজার থেকে ফেরার সময় ছিনতাইকারী কবলে না পড়ে, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে বা সিন্ডিকেটের কারসাজির কারণে মানুষজন দিশাহারা না হয়। অর্থাৎ আগামী দিন একটা সুখী সমৃদ্ধিশালী দেশ কামনা করছি, এই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ।